আবারও ফিরে আসলাম লালসান উপন্যাস নিয়ে। আজকে আমরা দেখতে যাব পর্ব 13, অর্থাৎ 12 পর্ব পর্যন্ত। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেকে অনেক কমেন্টস করেছেন, অনেক ভালো লেগেছে। তো তাদের কথা চিন্তা করে ধারাবাহিকভাবে আমি আজকে 13 পর্ব ভিডিও দিতে যাচ্ছি। কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এইটা আপনারা জানেন যে মানুষকে বিপথে নেবার জন্য শয়তান নানা রকম ভেগ ধরে, কিন্তু যারা খোদার খাঁটি বান্দা, যাদের দিল ইসলাম জিন্দা আছে, তাদের সে মুখোশ চিনে ফেলতে দেরি হয় না। ওই পীরের লক্ষ্য হচ্ছে এদেশে বে ইসলামী কায় কারবার করা, মানুষকে দিন ইসলামের রাস্তা থেকে সরায়ে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। ঠিক ঠিক কইছেন হুজুর, ঠিক। 5 ওয়াক্ত নামাজের জন্য খোদা তাআলা সময় নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু ভুয়া কথা কইয়া এতদিন সে এতগুলান নেক বান্দার নামাজ মকরু কইরা দিছে। তার চক্রান্তে পইরা কত মুসল্লি ইমানদার মানুষ যারা সারা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তারা খোদার কাছে গুনাহ করেছেন। শুনলেন তো ভাই সকল, ওই রকম ভণ্ড পীরের কাছে আমি আর যাইতেছি না। তওবা তওবা। ঠিক ঠিক, আমরা আর যাইতেছি না। পাগল না না, তাইলে ওই কথাই সাব্যস্ত হইল, ওই ভণ্ড পীরের কাছে আমাদের এই মহব্বত নগরের কোন মানুষ আর যাইতেছে না। ঠিক ঠিক, আমার মাথাটা একদম ফাটা 2 ভাগ করে দিছে। আমি পীর সাহেবের থানে একটু পানি পড়া এনে দেন না। পানি পড়া কেন? আচ্ছা দেহি কি করন যায়। এই ছাতিগুলা যা হইছে, ভাঙাও না চূড়াও না, করি কি একটা কাম করেন ধলা মিয়া। কি কাম দুলা ভাই? এদিকে আহেন। ধলা মিয়া একটা কাম করেন, আউয়ালপুরের পীর সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন। হুজুর, হুজুর, ও হুজুর, কেডা? আপনার লগে একটু কথা ছিল। হারান। মাইয়া মানুষের মন বড় অবুঝ, নইলে বেটা সাক্ষাৎ ইবলিশ শয়তান যাই নাও, তারই পানি পড়া খাইতে চাই আমি না বিবি। তানুর সতীন
তা ব্যাপারী কি কয়? ব্যাপারই করবে এটা কি কন? মাইয়া মানুষ যখন পুরুষের গলা জড়াইয়া ধরে, পুরুষ মানুষ তখন বেড়া হইয়া যায়। কখন যাবেন আওয়ালপুর? আওয়ালপুর গেলে কি আর আপনার